হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুধুমাত্র এক প্যাকেট অরিও বিস্কিট দিয়ে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের আইসক্রিম রেসিপি শেয়ার করছি। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এই গরমে অনেক ধরনের আইসক্রিম আপনারা খেয়েছেন, এই অরিও বিস্কিট দিয়ে আইসক্রিম তৈরি করে একবার খেয়ে দেখুন। বানাতে যেমনি সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই আইসক্রিম তৈরি করেছি, খুবই সহজভাবে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে এক প্যাকেট অরিও বিস্কিট নিয়েছি। এই বিস্কিট কিন্তু সমস্ত বাচ্চারা পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে। তো আমি প্যাকেট থেকে বিস্কিটগুলোকে বার করে নিলাম আর প্রত্যেকটা বিস্কিট আমি টুকরো টুকরো করে ভেঙে নেব। খুবই ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তো দেখুন, এখানে সমস্ত বিস্কিট আমি টুকরো করে নিয়েছি আর এদিকে 300 ml মতো দুধ নিয়েছি। দুধ আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম, লিকুইড প্যাকেট দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে চিনিটাকে দুধের সাথে গুলে নেব, যত সময় না চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো নেড়ে নিলাম। তো চিনিটা বেশ ভালোভাবে গুলে গেল। এই সময় 4 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমুলের যে প্যাকেট গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই ইউজ করলাম। তো বেশ ভালো করে নেড়ে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর লিকুইড দুধ কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়, তো যার জন্য এখানে পাউডার দুধ অ্যাড করলে দুধটা আরও গাঢ় হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেল। তো আইসক্রিম বানানোর জন্যে দুধ পুরোপুরি রেডি। এবার একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে কাগজের যে চায়ের কাপ পাওয়া যায় তাতেও কিন্তু বসাতে পারেন। তো প্রথমেই আমি যে বিস্কিটের টুকরোগুলো করে রেখেছিলাম সেইগুলোই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মোল্ডের মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিলাম আর দুধ দিয়ে দেব। পুরোটা ভরে দেব না, হাফটা করে ভর্তি করব আর হাফ ফাঁকা রেখে দেব। তো এভাবেই প্রত্যেকটা মোল্ড আমি ভর্তি করে দিলাম। তারপর আবারও কিছু বিস্কিটের টুকরো দিয়ে দেব। প্রত্যেকটা মোল্ডের মধ্যে আবারও কিছু কিছু বিস্কিট দিয়ে দিলাম। চেষ্টা করবেন প্রত্যেকটা আইসক্রিমে যেন বিস্কিটের পরিমাণটা সমান থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আবারও আমি দুধ দিয়ে প্রত্যেকটা মোল্ড ভর্তি করে দিচ্ছি, তবে পুরো ভর্তি করব না, একটু একটু করে ফাঁকা রাখবো। এবার একটা কাঠি দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বিস্কিটটাকে দুধের সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। তো আমি ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার মোল্ডের ক্যাপগুলো দিয়ে আইসক্রিমগুলি আটকে দিচ্ছি। আপনারা যদি কাগজের কাপে আইসক্রিম বসিয়ে থাকেন সেক্ষেত্রে ফয়েল পেপার কিংবা কোনো প্লাস্টিক দিয়ে আটকে দিতে পারেন। তো দেখুন, এখানে আমি মোল্ডের যে স্টিকগুলো ছিল সেগুলোকে বার করে রেখেছি আর কাঠের স্টিকগুলোকে ইউজ করছি, যাতে দেখতে দোকানের আইসক্রিমের মতো লাগে। আর কিছু কিছু স্টিক এভাবে উঠে আসবে যেহেতু ভেতরে লিকুইড রয়েছে, আর কিছু কিছু দেখুন সেট হয়ে যাচ্ছে। যেগুলি উঠে আসছে সেগুলিকে ফ্রিজে দেওয়ার 2 ঘন্টা পর যখন আইসক্রিমটা একটু জমে আসবে সেই সময় ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে। ভুলে গেলে কিন্তু চলবে না, তাহলে স্টিকটা এই রকম অবস্থাতেই আইসক্রিম জমে যাবে। তো যাই হোক, স্টিকগুলোকে আমি এভাবে সেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাত। আমি ফিরে এলাম পরের দিন সকালবেলায়। তো আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোভাবে জমে গেছে আর আমি একই রকমভাবে 2 ঘন্টা বাদে স্টিকগুলো কিন্তু ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন, খুব ভালোভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমি এই ক্যাপগুলিকে তুলে নিচ্ছি। তো দেখুন, বেশ সুন্দরভাবে কিন্তু আইসক্রিম তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে।
আর এই মোলটাকে আমি 1 মিনিট জলে বসিয়ে রেখেছিলাম। তো 1 মিনিট পর আমি দেখুন আইসক্রিমগুলোকে খুব ভালোভাবে বার করতে পারছি। তো ভীষণই সুন্দর হয়েছে দেখতে। এদিকে একটা বরফ দিয়ে আমি একটা ট্রে রেডি করে রেখেছি। এখন একটা একটা করে আইসক্রিম বার করব আর এই ট্রেতে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই গরমে এই খুব সাধারণ একটা রেসিপি। আইসক্রিমের এই সহজ রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আইসক্রিমগুলিকে কিভাবে সাজিয়ে রাখলে ভালো লাগবে দেখতে বুঝতে পারছি না। তো দেখুন এভাবে রাখলাম, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আপনাদেরও কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।